জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। সন্তানকে শাসনের সঠিক সময় ও পদ্ধতি। অরুণ জোয়ারদার খুব অন্যায় করার দরুন শ্রী শ্রী ঠাকুর তাকে বেশ করে পিটুনি দিয়ে দিলেন। সকলে শ্রী শ্রী ঠাকুরের রাগ দেখে ভয়ে জড়সড়। পরক্ষণেই শ্রী শ্রী ঠাকুরের শান্ত সৌম্য ভাব ফিরে আসলো। তখন তাকে দেখে তার বোঝার জো নেই যে একটু আগেই তিনি বৃদ্র মূর্তি ধারণ করেছিলেন। রাধারমণ দা, অরুণ জোয়ারদার বাবা, এলেন। শ্রী শ্রী ঠাকুর বারবার বলতে লাগলেন, মা বাপের উপরই সব কিছু নির্ভর করে। যখন শাসন করার দরকার তখন শাসন করে না। যখন নিজের অসুবিধা হয়, নিজে বিরক্ত হয়, তখন সহ্য করতে না পেরে রাগের বশে অযথা শাসন করে। আমরা ছেলেপেলের মঙ্গল চাই না। তিনি আরো বললেন, বাপ ছেলেকে শাসন করলে মা হয়তো তাকে গালাগালি দেয়, তারপর ছেলের সামনেই হয়তো বাবা মাকে মারতে যায়, মা বাবাকে গালাগালি দেয়। এরকম আবহাওয়ায় ছেলেপেলে কি ভালো হতে পারে? ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যায়। লেখাপড়া হোক বা না হোক, ছেলের অভ্যাস ব্যবহার ঝোঁকটা ঠিক করে দিতে পারলেই হলো। 4-5 বৎসরের মধ্যে ওইটা তৈরি করে দিতে হয়। যত বেশি বয়স হয় ততই অসুবিধে। 4-5 বৎসরের মধ্যে না হলে 8-10 বৎসর, তা না হলে 12-14 বৎসরের মধ্যে ঠিক করতে হয়। এরপর আর হয়ে ওঠে না। গার্জিয়ান, অভিভাবক, মা বাপ যদি ছেলে তৈরি করে না দেয়, কোনো মাস্টারে কিছু করতে পারে না। জয় গুরু।